2023-24 অর্থবছরে সৌদি আরবের চেয়ে প্রায় দ্বিগুণ রেমিটেন্স এসেছিল সংযুক্ত আরব আমিরাত থেকে, কিন্তু বছর ঘুরতেই উল্টো চিত্র। এর প্রধান কারণ হিসেবে ভিসা জটিলতাকেই দায়ী করেছেন প্রবাসী বাংলাদেশিরা। ভিসা জটিলতা নিরসন না হলে এই প্রবাহ নিম্নমুখী থাকার সম্ভাবনা রয়েছে। আমিরাত থেকে বড় একটি রেমিটেন্স দেশে আসে ব্যবহৃত অটো স্পেয়ার পার্টসের ব্যবসা থেকে। অনেকেই এটিকে ব্ল্যাক ডায়মন্ডের ব্যবসা বলেও সম্বোধন করেন। একসময় এই খাতটি পাকিস্তান আফগানিস্তানের দখলে থাকলেও বছর 10 ধরে সে স্থান নিয়েছে বাংলাদেশ। ইউনিভার্সাল পার্টস এগুলো সব গাড়ির, এভারেজ গাড়ির অ্যাভেলেবল ইউজ পার্টস পাওয়া যায়, ইঞ্জিন পার্টস এবং গাড়ির ছোট ছোট পার্টসগুলো পাওয়া যায়। আর আমার বেসিক কাস্টমার হচ্ছে আফ্রিকান ভিত্তিক আমাদের বিজনেস। আমাদের মেজরিটি 95% কাস্টমার হচ্ছে আফ্রিকান, আর গালফের বিভিন্ন দেশের মধ্যে মোটামুটি 5% কাস্টমার আছে আমাদের। স্পেয়ার পার্টস একটি লাভজনক ব্যবসা হয় বর্তমান সময়েও অনেক তরুণ উদ্যোক্তা এই খাতে বিনিয়োগ করছেন। দেশীয় মালিকানায় থাকা এই প্রতিষ্ঠানে দেশীয়দের অগ্রাধিকার দেওয়া হলেও ভিসা বন্ধ থাকায় অন্যান্য খাতের মতো এখন হুমকির মুখে। আমরা যারা এখানে উদ্যোক্তা আছি, যারা ব্যবসায়ী আছি, আমাদের চয়েসেবল স্টাফ আমরা আনতে পারতেছি না বাংলাদেশ থেকে। এটা আমাদের, আমরা ব্যবসা ধরে রাখবো, টিকিয়ে রাখবো, এটা আমাদের যারা ব্যবসায়ী আছেন সংযুক্ত আরব আমিরাত তারাই জানেন। তো আমি আশা করি বাংলাদেশ সরকারের যারা দায়িত্বে আছেন আপনারা চেষ্টা করবেন কূটনৈতিক তৎপরতার মাধ্যমে ডেভেলপ করে কিভাবে আমাদের বিষয়টা ওপেন হয়। মূলত অস্ট্রেলিয়া, জাপান, আফ্রিকা সহ বিভিন্ন দেশের সাথে ইউজড স্পেয়ার পার্টসগুলো আমদানি রপ্তানি করা হয়। যেহেতু আমাদের কষ্ট হচ্ছে ভিসা বন্ধ, তাই আমাদের যে দেশে যে রেমিটেন্স গুলা এটা অন্য দেশে চলে যাচ্ছে। অন্য দেশে যাওয়ার ফলে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো তাদের উদ্যোগটা অনেক ভালো এবং বাংলাদেশের জন্য ভালো, প্রচুর পরিমাণ রেমিটেন্স। ইনশাআল্লাহ এখানে আমার খুব ভালো লাগছে। এখানে ইয়ং শেফ যারা আছেন তারা এই ব্যবসার সাথে জড়িত। আমার মনে হয় এখানে বিদেশি থেকে বাংলাদেশের লোকগুলা খুব ভালো ব্যবসা করতে, বিশেষ করে ইয়ং যারা আছে তারা এখানে খুব ভালো ব্যবসা করতেছে। ভিসা বন্ধ হওয়ার কারণে আমাদের লোকজন পাচ্ছি না, এবং আরো জটিলতার কারণে এখানে মনে করেন বাইরের কান্ট্রির লোক নিতে হচ্ছে। আমাদের রেমিটেন্সটা বাইরে যাচ্ছে, আমাদের বাংলাদেশে যাচ্ছে না, এবং অলওয়েজ আমাদের বাংলাদেশি যদি হয় আমাদের জন্য আরো ভালো হবে। 2024-25 অর্থ বছরের জুলাই-অক্টোবরে আমিরাত থেকে রেমিটেন্স এসেছে $136,58,50,000। এ সময় যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স এসেছে $141,82,80,000 মার্কিন ডলার। বিএমইটির তথ্য অনুযায়ী 1.5 কোটি প্রবাসী রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে, যেখানে আমিরাতে রয়েছেন 10 লাখ এবং যুক্তরাষ্ট্রে রয়েছে 4 লাখ প্রবাসী। তাই দ্রুত কূটনৈতিক তৎপরতায় ভিসা সমস্যা নিরসন চান আমিরাত প্রবাসীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।